হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা গুগলে ম্যাপটা ব্যবহার করেন তাদের জন্য। ভিউয়ার্স, অনেক সময় কিন্তু দেখবেন যে আমাদের গুগল ম্যাপটি ব্যবহার করার প্রয়োজন হয় কিন্তু ইন্টারনেট থাকে না, অথবা ইন্টারনেটে স্পিড থাকে না, এমবি ফুরায় যায়। সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনারা এই গুগলে ম্যাপটা ব্যবহার করতে পারেন না। কিন্তু আমি আজকে আপনার মধ্যে একটি টিপস শেয়ার করব। আপনি যদি টিপসটি ফলো করেন তাহলে কিন্তু ভিউয়ার্স ইন্টারনেট ছাড়াই আপনি গুগলে ম্যাপটা ব্যবহার করতে পারবেন। তো কীভাবে করবেন ভিউয়ার্স চলুন দেখাই দিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আমাদেরকে এই কাজটি করার জন্য আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমরা কী করব, আমাদের যে গুগল ম্যাপ আছে সেই গুগল ম্যাপটা ওপেন করব। তারপরে এখানে যে ভিউয়ার্স আমাদের ছবি আছে এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কি ভিউয়ার্স অফলাইন ম্যাপ, এখানে ট্যাপ করবেন। আমাদের কাজটাই হচ্ছে এই অফলাইন ম্যাপে। তো আমরা কী করবো, অফলাইন ম্যাপে ট্যাপ করব। তারপরে এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি হোম এবং রাজশাহী ডিভিশন দুইটা অফলাইনে ম্যাপ ডাউনলোড করে রাখছি। এখন আপনারা কী করুন ভিউয়ার্স, আপনার যদি ডাউনলোড করা না থাকে এই যে উপরে যে লেখা আছে সিলেক্ট ইওর ওন ম্যাপ, এখানে ট্যাপ করবেন। তারপর এখানে আপনাকে এরিয়া সিলেক্ট করতে হবে যে আপনি কোন এরিয়াটা ম্যাপটা ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি তখন গোটা বাংলাদেশটা ডাউনলোড করে রাখবেন না, আপনারা গোটা বাংলাদেশ ডাউনলোড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ফোনের স্টোরেজটা একটু বেশি খাবে। তো আপনাদের যেটা প্রয়োজন, আপনাদের যেটুকু প্রয়োজন আপনারা সেটুকু কীভাবে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি ঢাকাটা সিলেক্ট করলাম। এই যে বেশ আপনারা যে চারিদিকে যে চায়ের কোনো একটা আইকন দেখতে পাচ্ছেন আর মাঝখানে যে ম্যাপটা থাকবে সেইটুকু অফলাইনে ডাউনলোড হবে। তো আমরা কী করলাম, আমরা শুধু ঢাকাটা সিলেক্ট করলাম। তখন এখানে কী হলো বেশ আশুলিয়া থেকে এই যে ঢাকা, এই যে বেশ দেখেন আমি কী করলাম আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ এই পর্যন্ত যে ম্যাপটা আছে সেটা ডাউনলোড করে রাখবো। পরবর্তীতে ইন্টারনেট ছাড়াই আমি যে কোনো কিছু করতে পারবো গুগল ম্যাপের মাধ্যমে। তো এবার আমরা কী করবো ভিউয়ার্স, এই যে ডাউনলোড বাটন আছে এখানে ট্যাপ করবো। তার আগে দেখেন ভিউয়ার্স আমাদের ডাউনলোড ইউজ হবে 105 MB, মানে আমাদের ফোনের স্টোরেজটা খাবে এটার জন্য 105 MB। তো আমরা কী করবো, ডাউনলোডে ট্যাপ করবো। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। A few moments later. এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টিক চিহ্ন উঠেছে, তার মানে আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা কী করবো, আমাদের ফোনে যে ইন্টারনেট কানেকশন আছে সেটা অফ করে দেব। আমি কিন্তু বেশ আমার ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুইটাই অফ করে দিয়েছি। এখন আমি যদি এখান থেকে ঢাকা সার্চ করি, এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকা সার্চ করার সাথে সাথে ঢাকা, ঢাকা নিউ মার্কেট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এখানে দেখেন ভিউয়ার্স এই যে কিলোমিটার লেখা আছে তার নিচে কিন্তু ভিউয়ার্স ডাউনলোডের আইকন দেওয়া আছে। তার মানে আমাদের ম্যাপটা ডাউনলোড করা আছে। এবং আমরা যদি ঢাকা নিউ মার্কেটে সার্চ করি, তারপর এখানে যদি ডাইরেকশনে ট্যাপ করি, এই যে দেখেন আমি কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়াই সব কিছু করতে পারছি। এখন আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু ভিউয়ার্স এইভাবে খুব সহজেই ইন্টারনেট কানেকশন ছাড়াই গুগল ম্যাপটি ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।